আসসালামু আলাইকুম। যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম সেই বিষয়টা শিক্ষা সংক্রান্ত একটি বিষয়। গতকাল বিভিন্ন পোর্টালে বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে একটা নিউজ প্রকাশিত হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলম সাহেবের বরাত দিয়ে যে তিনি একটি রাজনৈতিক সমাবেশে তিনি কতগুলো কথা বলছেন সেই কথাগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে একটি সমাবেশে বলছিলেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের ইয়ং জেনারেশন সবচেয়ে থেকে বেশি কষ্টে আছে। খুব ভালো কথা, খুবই সুন্দর কথা। বেকারত্ব দূর করতে বিএ এমএ ডিগ্রি বন্ধ করে দেওয়ার আহ্বান জানান। কথাটা একটু খেয়াল করেন। বেকারত্ব দূর করতে শিক্ষা বন্ধ করে দিতে বলছেন, বিএমএ ডিগ্রি বন্ধ করে দিতে চাচ্ছেন। তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় সম্পর্কে এক অনুষ্ঠানে নিয়ে কথা বলেন। তাহলে এদেশের সকল ছেলেমেয়েদেরকে বেকার তো আছে, অশিক্ষিত বেকার বানাবেন যাতে তারা তাদের দলীয় দাসে পরিণত হয়। তিনি কথা বলছেন। এমনিতে শিক্ষিত ছেলে মেয়েদেরকেই আমরা বেকারত্ব অভিশাপ থেকে দূর করতে পারতেছি না। উপরন্তু এই ছেলে মেয়েগুলোকে যদি আবার অশিক্ষিত বিএমএ ডিগ্রি উপার্জন করার কথা বন্ধ করে দেওয়ার কথা বলতেছেন, তো সেক্ষেত্রে তো অশিক্ষিত বেকারের সৃষ্টি হবে। তখন সেগুলো নিয়ে কি করবেন? তাহলে সেগুলো তাদের দলীয় দাসে পরিণত করবেন। সেজন্য তিনি কথাগুলো বলছেন। তাছাড়া কেন তিনি কথা বলবেন যে বিএমএ ডিগ্রি বন্ধ করতে মানে কি? কথাটা বলার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য হতে পারে? একটু আর বুঝতে যাই। মন্ত্রী বলেন আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখান থেকে কি প্রডিউস করছি আমরা। কথাটা শুনেন, কথা থেকে কোথায় চলে গেছে। আবার একবার বলতেছে বিএমএ ডিগ্রি বন্ধ করে দিতে হবে, আবার বলতেছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি প্রডিউস করতেছি। আপনারা আপনাদের রাজনৈতিক দলগুলো থেকে কি প্রডিউস করতেছেন যাতে কিছু জবাবদিহি করতে পারবেন। এদেশের রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কর্মকাণ্ড দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে কি মেসেজ সাধারণ জনগণের কাছে পৌঁছা দেয়। এদেশের রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দল, আমি কোনো একই দলের উদ্দেশ্যে কথা বলতেছি না, কোনো রাজনৈতিক দল তাদের দলীয় কর্মকাণ্ড দ্বারা সাধারণ জনগণকে সন্তুষ্ট করে ক্ষমতা দিতে পারে না। আমার তো মনে হয় না পারে না। একদল ক্ষমতা থেকে বের হয়ে যায়, আরেকদল ক্ষমতা আসে। একদল এত বেশি অন্যায় অত্যাচার জুলুম করে, এত বেশি খারাপ করে যে আগের দলকে ছাড়া যায়। বিধায় আগের খারাপ অপশন দেখা তখন বেস্ট অপশন মনে হয়, বিধায় তারা ক্ষমতা আসে। তার জন্য আপনারা এসে 17 বছর পর ক্ষমতা এসে আপনারা বলতেছেন কি বিএমএ ডিগ্রি বন্ধ করে দেওয়া উচিত। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কি প্রডিউস করতেছে? এমপিভুক্ত প্রতিষ্ঠান এদেশে এখনো আছে বলে, আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলতেছি, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এদেশে এখন আছে বলে এখনো এদেশের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষার আলো পাচ্ছে। এদেশের মাত্র 3% শিক্ষার্থীদের শিক্ষাদান করে সরকারি মাধ্যমগুলোতে, বাকি 97% শিক্ষাদান এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থেকেই তারা পায়। এই বাকি 97% শিক্ষার্থী শিক্ষার আলো এই অর্ধ বেতনে, এক মাসের বেতন আরেক মাসের মাঝখানে এইভাবে এমপিভুক্ত শিক্ষকতা পেশায় যারা শিক্ষাদান করে তারা তাদের জীবনযাত্রা চালায়। এই শিক্ষাটাকে আগায় নিয়ে যাচ্ছে। এদেশের ছেলে মেয়েদেরকে শিক্ষা লাভের ক্ষেত্রে সহযোগিতা করে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো চালু রাখছে। আপনারা সেখানে বলতেছেন যে এখান থেকে কি প্রডিউস করতেছেন। আপনারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতক্ষণে সাপোর্ট করেন? তারা যে প্রতি মাসে ঠিক সময় মতো বেতন পায় না, মাসে 10 তারিখ পার হচ্ছে তাদের বেতন আসতে পেতে এটা জানেন আপনারা? জানেন সবই, স্বীকার করবেন না, বলবেন যে আমরা জানি না। জানেন সবই, এর কোনো প্রতিকার করবেন না। আপনারা বলবেন যে অনেক সমস্যা আছে। তো তাদের কাছ থেকে তাদেরকে আবার টিপ্পণি কাটছে নাকি এখান থেকে কি প্রডিউস হচ্ছে।
উল্টো যদি আমরা টিপ্পনি কাটি, আপনি রাজনৈতিক দলেরা এদেশকে কি দিচ্ছেন, রাজনৈতিক লিডাররা এদেশকে কি দিচ্ছেন, এদেশের রাজনৈতিক এই স্বাধীনতা 54 বছর পর এদেশটা কোথায় থাকার কথা ছিল কোথায় আছে, এর ব্যর্থতার দায় কাদের? এই ব্যর্থতার দায় কি এই শিক্ষকদের, না এই বিভূত শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এই বিভূত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রত্যক্ষ পরোক্ষভাবে হ্যান্ডেল করে কারা? আপনাদের মতো রাজনৈতিক লিডারদের হ্যান্ডেল করে। এই বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিকাশে বাধা প্রদান করে কারা? আপনাদের মতো লিডাররাই তো বাধা প্রদান করে। আর এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি দোষ দিচ্ছে? সেখান থেকে কি বের হচ্ছে? তার কথা তো এটাই দাঁড়ায়। বলতেছেন বিএমএ বন্ধ করে দিতে। হায় রে, আজকে আমরা আরো বিস্তারিত বিষয়টা করি। আজকে আমার কাছে একটা ছেলে এসে বলল আমার চাকরি দরকার। আমি বললাম কি পাস করেছেন? তিনি বললেন এমএ পাস করছি পলিটিক্যাল সায়েন্সে। আমি বললাম কি চাকরি দেবো আপনাকে? আপনি যদি ইলেকট্রিশিয়ান ট্রেনিংটা নিতে পারতেন, প্রফেশনাল ট্রেনিং নিয়ে আমি একটা ভালো কাজ করতে পারতেন, তাহলে নিয়ে আপনি একটা ভালো কাজ করতে পারতেন। দেশে শুধু ইলেকট্রিশিয়ানই দরকার আছে, আর কোনো কিছু দরকার নেই। শুধু ভোকেশনাল ট্রেনিং যারা করবে তাদেরই দরকার আছে, আর কোনো কাজ নেই। ভোকেশনাল ট্রেনিং দিয়ে গোটা দেশ ভরে দিলে গোটা দেশের কর্মসংস্থান হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের রাজনৈতিক বিচার বুদ্ধি বিবেক। একটা দেশে শুধু টেকনিশিয়ান দরকার, ফুল দরকার নাই কোনো কিছু। একটা দেশে মেধা দরকার নাই, একটা দেশে আপার লেভেলের দরকার নাই, শুধু লেবারের দরকার। টেকনিশিয়ান মানে কি? লেবার শ্রেণীত, শুধু তাদেরকে দরকার, আর কাদের দরকার নাই। এই হচ্ছে আপনাদের উর্বর মস্তিষ্ক, উর্বর ফসল, যাতে আপনারা সবাইকে নিম্ন স্তরে রাখতে পারেন, যাতে আপনারা প্রভুত্বগিরি করতে পারেন। টেকনিশিয়ান বানাতে পারলে তারা নিম্ন স্তরে থাকবে, আবার লেভেল দিতে পারবে না। অর্থাৎ আপনাদের প্রভুত্বগিরি ফলাতে সুবিধা হয়। কোথায় থেকে বলেন, এটা সবাই বুঝে। আর দেশের মানুষ পক্ষ নাই, ভাববেন না, দেশের সব বুঝে। তারপরে আর কি বলছেন আমরা একটু দেখি। মির্জা ফখরুল আরো বলেন, আমাদের ছেলেমেয়েরা বিদেশে যেতে পারে না, টাকা অনেক লাগে। তবে আমাদের এখানে যদি টেকনিক্যাল ট্রেনিং স্কুল বাড়াতে পারি, ওই স্কুলগুলোতে ফান্ডিং বন্ধ করে দিয়ে, স্কুলগুলোর ফান্ডিং বন্ধ করে দিয়ে, তাহলে আমাদের বিশাল জনশক্তি কাজে লাগাতে পারবো। আমার মনে হয় এটার উপর সবার গুরুত্ব দেওয়া উচিত। ওই যে এমপিভুক্ত শিক্ষা কলেজগুলোর ফান্ডিং বন্ধ করে দিয়ে ট্রেনিং ইনস্টিটিউট করবে। কেন কথাগুলো বলতে বুঝতে পারেন আপনারা? এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করে সেখানে ফান্ডিং বন্ধ করে দিতে পারলে, আর ওখান থেকে তো ওখানে যারা আছে তাদের তো নতুন করে নিয়োগ দিতে পারতেছে না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এখানে যারা চাকরি করতেছে তাদের কাছ থেকে তো টাকা পয়সা পাওয়া যাবে না, তাদেরকে নতুন নিয়োগ দেওয়া যাচ্ছে না। নতুন নিয়োগ না দিলে পয়সা, ওখান থেকে পয়সা তৈরি হবে না, ওখানে টাকা উপার্জন করা যাবে না। নতুন ট্রেনিং ইনস্টিটিউট করলে সেখানে 20-50টা করে লোক নিয়োগ দেওয়া যাবে। 20-50টা লোকের বিপরীতে প্রত্যেক থেকে 5-10 লাখ টাকা নেওয়া যাবে। বিশাল একটা অঙ্কের আয় হবে, যেটা এই পুরাতন প্রতিষ্ঠানগুলো থেকে হচ্ছে না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্যে নতুন ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা এত গুরুত্ব, এমনি গুরুত্ব না। এই জন্য পুরাতনগুলো বন্ধ করে দেন, নতুনগুলো তৈরি করেন। কারণ এখানে পুরাতনগুলো হবে না। কেন? পুরাতনগুলোকে আধুনিকায়ন করেন, যুগোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করেন, ভালো বেতন দেওয়ার ব্যবস্থা করেন, দেখেন ওখানে মেধাবীরা আসবে। হতে পারে একটা প্রতিষ্ঠানে 100% যোগ্য শিক্ষক থাকে না, যারা একটু কম যোগ্য আছে তারা তো এক সময় বয়স ছেড়ে এমনি রিটায়ার করবে। তো যখন রিটায়ার করবে তখন ওই জায়গায় যাতে মেধাবীরা আগ্রহী হয়, সেজন্য সেখানে উপযুক্ত তাদের পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন, দেখুন এখানে মেধাবীরা আসবে। সেটা না করে একটা বোঝাতে চেষ্টা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে নতুন ট্রেনিং ইনস্টিটিউট করবেন, দিলে কী হবে? সেখানে নতুন নিয়োগ হবে, নতুন ইনকাম হবে। এই হচ্ছে মন মানসিকতা আমাদের দেশের রাজনৈতিক লিডারদের। মাথায় সমস্যা হয়েছে, মাথা কেটে ফেলো, ওষুধ খাওয়ার সারানোর দরকার নাই,
কিন্তু মাথা কেটে ফেললে কি হবে এটা বোঝার চেষ্টা করতে হবে। বোঝার মতো ক্ষমতায় আমাদের রাজনৈতিক দলের লিডারগুলোর নাই। কি বলবো এগুলা বললে কথা বলার মানে ওনারা কথা বলবেন, সেই কথাগুলো যদি আমার পরবর্তীতে বলে সেটা তো আবার সমস্যা। এইভাবে কি একটা দেশের একটি সরকার দলীয় একজন শীর্ষস্থানীয় মন্ত্রীর কাছ থেকে যদি এই ধরনের কথা বের হয়, এই ধরনের যদি মানে ডিমোটিভেটেড কথাবার্তা আসে, তাহলে সেই দেশের সেই প্রতিষ্ঠানের যারা কর্মরত থাকে তারা কতটুকু মোটিভেটেড হয়, তাদের কতটুকু স্পৃহা তৈরি হয়, এটা নিয়ে তো কোনো সন্দেহই থেকে যায়। একটি রাজনৈতিক দলের লিডার, একটি রাজনৈতিক লিডারের কাজ কি? রাজনৈতিক লিডারের কিন্তু অনেক ক্ষমতা। আমি এই পাওয়ার পলিটিক্সের কথা বলতেছি না। একটি রাজনৈতিক লিডার, রাজনৈতিক নেতা মানে কি? একটি রাজনৈতিক লিডারের কথার মাধ্যমে কিন্তু একজনের কথা দিয়ে 1000 জনের মধ্যে মোটিভেশন তৈরি হয়, 1000 জন লোক মোটিভেটেড হয়। এই রাজনৈতিক লিডারের কথা শুনেই তো মানুষ আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এই রাজনৈতিক স্বাধীনতার ঘোষণা শুনেই কিন্তু আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বিনা অস্ত্রে যুদ্ধ ধাপায় করছিল। আর সেই রাজনৈতিক দলের লিডারের কথা এটা দেখেন, পার্থক্য কত, পার্থক্য কোন জায়গায়? নেতৃত্ব কোথায়? নেতৃত্ব আসলে জোর করে পাওয়া যায় না, নেতৃত্ব গড়ে তুলতে হয়। নিজের নেতৃত্বের লোক যাদের থাকে তাদের মধ্যে কখনোই নেতৃত্বের সুগঠন বলে তৈরি হয় না, জোর করে নেতৃত্ব তৈরি করা যায় না। তো এখন যে অবস্থা আছে, এই অবস্থা সেটাই দাঁড়ায় গেছে। তো এই কথা যেটা বললাম যে এখন মানে কি বলবো, যে মানে বেকারত্ব দূর করতে যায় এই প্রতিষ্ঠান বন্ধ করে দেন, বেকারত্ব দূর করতে যায় এই প্রতিষ্ঠান নতুন করে করেন, তাহলে বেকারত্ব দূর হয়ে যাবে। বেকারত্ব দূর করতে যায় শীর্ষস্থানীয় দলের শীর্ষস্থানীয় লিডার বলতেছে বিএমএ ডিগ্রি বন্ধ করে দিয়ে সবাইকে বেকারত্ব দিকে মানে অশিক্ষায় ভরে দেন, সবাই খালি ট্রেনিং ইনস্টিটিউট করেন, করে টেকনিশিয়ান বানান, আর কোনো শিক্ষার দেশে দরকার নাই। সবাই বিদেশে চলে যাবে, ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং গ্রহণ করে তার বিদেশ থেকে ডলার পাঠাবে, আর ওনারা এই দেশে বসে থেকে সেই ডলার ভেঙে খাবে। হয়ে গেল। এই হচ্ছে আমাদের রাজনৈতিক লিডারদের উর্বর মস্তিষ্কের উর্বর চিন্তা ভাবনা। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ।